হারাম কাজ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? এর মধ্যে অন্যতম এক নম্বর যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, আমরা আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে, নিজের মধ্যে কোন বিষয়গুলো হারাম আছে এটা আগে আইডেন্টিফাই করা, আগে বের করা যে আমার মধ্যে এই সমস্যাটা আছে। এই সমস্যাটাকে লিখে ফেলা, ডায়েরিতে নোট করা, নোট করে এবার এটাকে মাঝে মাঝে দেখা, এই নোটটাকে মাঝে মাঝে বের করে দেখা। দেখলে কি হবে, আমার মাঝে নিজের মধ্যে অনুশোচনা তৈরি হবে যে আমি তো এই অবৈধ কাজগুলো করতেছি। এবং যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাই তখন বালিশের সাথে মাথাটা লাগাই দিয়ে চিন্তা করা যে আমি এই যে ঘুমাতে আসছি সারাদিন কতগুলো অবৈধ কাজ করে আসলাম, কতগুলো হারাম কাজ করে আসলাম। এই যে ঘুমিয়েছি, ঘুম মানে কি? মৌত। ঘুম মানে কি? মৌত। এই জন্য ঘুম থেকে যখন আমরা উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা বলে থাকি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা হবে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছেন। তারপরে মৃত্যু দান করার পরে, অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে গিয়েছিলাম আমরা মৌতের মধ্যে চলে গিয়েছিলাম। হয় ঘুম ভাঙলে সকাল, না ঘুম ভাঙলেই কি হয়ে যায়? পরকাল। এই যে আমি যে ঘুমাচ্ছি, আমি যে হারাম কাজগুলো করতেছি, এটা যদি একবার আমরা একটু চিন্তা ভাবনা করি বালিশের সাথে মাথাটা লাগাই দিয়ে, তখন আসলে এই অনুশোচনার কারণে এই হারাম থেকে আমার দ্বারা ফিরে আসা সম্ভব। এই জন্য আমাদের মধ্যে সর্বপ্রথম যে অন্যায়গুলো আছে, যে হারাম কাজগুলো আছে, এগুলোকে নোট করা, নোট করে করে মাঝে মাঝে এগুলোকে দেখা যে আমি এগুলোকে এখনো ছাড়তে পেরেছি কি পারি নাই। এভাবে একটা বুদ্ধিমানের কাজ হবে। আমরা যদি এটা লিখে নিয়ে বারবার দেখি এবং এটা থেকে সংশোধন করার চেষ্টা করি, তাহলেই কেবল আমাদের দ্বারা সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে কোন গুনাহ করলে কোন ধরনের ক্ষতি হতে পারে, কোন ধরনের আযাব হতে পারে, এই বিষয় সম্পর্কে জানা। ধরেন আমি একটা গুনাহ করি, ওই গুনাহটা শরীয়তের দৃষ্টিতে কতটা খারাপ, এর পানিশমেন্টটা কি হতে পারে, দুনিয়াতে এর কি পানিশমেন্ট হতে পারে, আখিরাতে এর কি পানিশমেন্ট হতে পারে, আমার জন্য কি শাস্তি রেডি আছে, এই বিষয়গুলো যখন একটু চিন্তা করব, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমার জন্য গুনাহ থেকে ফিরে আসা সহজ হবে। কারণ আমি যখন এর ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে অবগত হব, গুনাহ করলে কোন কোন শাস্তিগুলো আমাকে দিতে পারে, আল্লাহ তাআলা দিবেন, সেই বিষয়গুলো সম্পর্কে যখন জানবো, শাস্তির ভয় যখন আমার মধ্যে কাজ করবে, তখন অটোমেটিক আমরা এই গুনাহগুলো থেকে বিরত থাকতে পারবো। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে বিষয়টা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে আমরা অনেক সময় গুনাহ করি, হারাম কাজ করি পরিবেশের কারণে। অর্থাৎ অনেক সময় এমন হয় যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, অথবা যাদের সাথে চলাফেরা করি তাদের পাল্লায় পড়ে, অথবা যেখানে আছি সে সমস্ত মানুষের, আশেপাশের মানুষের প্রভাবের কারণে আমরা অনেক সময় হারাম কাজে জড়িয়ে পড়ি। অর্থাৎ আপনার পরিবেশ, আপনার অবস্থান, আপনি যেখানে অবস্থান করছেন সেই পরিবেশের কারণে অনেক সময় গুনাহ হয়ে যায়। এজন্য ওই পরিবেশটাকে ত্যাগ করা। আমার যদি কোনো বন্ধুর কারণে আমি গুনাহ করি, আমি যদি কোনো বন্ধুর কারণে খারাপ কোনো নেশার মধ্যে জড়িয়ে পড়ি, আমি যদি আমার কোনো বন্ধুর কারণে হারাম কোনো কাজের মধ্যে জড়িয়ে যাই, তাহলে ওই বন্ধুকেই ত্যাগ করে দেওয়া, এমন বন্ধুত্বই গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী এবং সালেহিনদের সাথে, সৎ ব্যক্তিদের সাথে সবসময় অবস্থান কর। কেন? কারণ যখন আপনি ভালো কাজ করবেন, ভালো মানুষদের সাথে ওঠা বসা করবেন, অটোমেটিক আপনার ভালোর প্রতি উদ্বুদ্ধ হবেন। আর যখন খারাপ মানুষদের সাথে মিশতে থাকবেন, আপনার মহলটা যখন খারাপ হবে, তখন আস্তে আস্তে আপনিও খারাপের দিকে ঝুঁকে যাবেন। দেখবেন, আমি সংক্ষেপে বলছি একটা ঘটনা। একজন ব্যক্তি নামাজ কালাম ঠিক মতো পড়তেন না, তো কোন একভাবে কোন এক আল্লাহর বান্দা তাবলীগের মাধ্যমে তাকে বুঝিয়ে শুনে তাবলীগে নিয়ে গেছে। তো তাবলীগে নিয়ে যাওয়ার পরে তিনি নামাজ অভ্যস্ত হয়েছেন এবং তাকবীর উলার কি মর্যাদা সেটা তিনি বুঝতে পেরেছেন। তো দীর্ঘদিন নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে নামাজ শেষ করে আমি দেখি যে লোকটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদতেছেন কেন? তখন বলতেছে যে ভাই, আমি তাবলীগে আসার পরে একদিনও তাকবীর উলা আমার ছুটে যায় নাই, আজকে আমার তাকবীর উলা ছুটে গিয়েছে, এই জন্য আমার প্রচন্ড রকমের কষ্ট অনুভব হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে অনুভূতিটা তৈরি হয়েছে, কিভাবে হয়েছে? এই লোকদের খাতে, এই যে জামাতের মধ্যে আসছে, তাবলীগের মধ্যে গিয়েছে, এবং এই লোকদের কেউ দেখছে যে তারা 5 ওয়াক্ত নামাজ যেভাবেই হোক তাকবীর উলার সাথে আদায় করার চেষ্টা করে এবং তাকবীর উলা কোনোভাবে ছুটে যায় না, এই চেষ্টা তারা করে থাকে। এই ব্যক্তির মধ্যে ভালো লোকদের সাথে থাকার কারণে তার মধ্যে অভ্যাসটা তৈরি হয়েছে, যার কারণে যে ব্যক্তি নামাজ না পড়লে তার কষ্ট হতো না, এখন তাকবীর উলা ছুটে যাওয়ার কারণে তার মধ্যে কান্না চলে আসছে, বাচ্চাদের মধ্যে কান্না করতেছে।
সুতরাং আমরা যদি ভালো পরিবেশে যাই, ভালো লোকদের সাথে মিশি, যারা সৎ ব্যক্তি, যাদেরকে দেখে আল্লাহর কথা মনে আসে, যাদের সাথে মিশলে দুটো ভালো কাজ করার মন মানসিকতা তৈরি হয়, এমন ব্যক্তির সাথেই আমাদেরকে সংস্রব গ্রহণ করতে হবে। এবং সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই, হারাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে হারাম থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। কারণ ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মারদুদ বানিয়ে দিয়েছিলেন, অভিশপ্ত বানিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলাকে ইবলিস বলেছিল, আল্লাহ তোমার বান্দাদের যে সমস্ত পথ আছে সিরাতে মুস্তাকিমের পথ, ওই পথগুলোর মাঝে মাঝে আমি দাঁড়িয়ে থাকব, যাতে করে তোমার বান্দাদেরকে আমি ওই পথ থেকে সরিয়ে সরিয়ে খারাপ পথের দিকে নিয়ে যেতে পারি। ইবলিস আমাদের উপরে অনেক শক্তিধর, অনেক ক্ষমতার অধিকারী। এই ইবলিস থেকে যদি আমরা বাঁচতে চাই, এই গুনাহগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কখনোই সম্ভব। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি হারাম থেকে বাঁচতে চাই, হারাম খাবার থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।